হরে কৃষ্ণ। সকলকে শুভ একাদশী। তা একাদশীর একটা থালি মহাপ্রসাদ বানাই চলুন। তো প্রথমেই আমি দুধ গরম করে নিয়েছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব রাধা মাধব স্পেশাল সাবু। তো সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। সাবুটা খুব সুন্দর মতো ফুলে গেছে। এবার ভেজানো সাবুটাকে দুধের মধ্যে দিয়ে চিনি দিয়ে আর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে রাখবো। ব্যাস, সাবুর পায়েস কিন্তু রেডি। এবার বানাবো হলো সিঙ্গারা। তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়ে তার ভিতরে জিরে, আদা, সামান্য বাদাম ভাজা দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর ভিতরে অল্প একটু কাঁচা লঙ্কা, টমেটো আর সেদ্ধ করা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে একটা পুর বানিয়ে রেখেছি। এবার এটাকে খুব সুন্দর মতো শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রাখবো সিঙ্গারার পুর হিসাবে। অনেকেই জিজ্ঞেস করেছেন সিঙ্গারাটা কী দিয়ে বানিয়েছি। সিঙ্গারাটা একাদশী স্পেশাল আটা দিয়ে বানিয়েছি। এটা হলো পানি ফলের আটা আর বাকুইয়ের আটা গুঁড়ো করা। তার মধ্যে নামানোর আগে অল্প চিনি আর লেবুর রস দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, আর দিয়েছি জিরে গুঁড়ো। এখানে কিন্তু সবই একাদশীর জিনিস ইউজ করা হয়েছে। আর ওই সেম আলুর থেকে অল্প একটু আলু নিয়ে তার ভিতরে দিয়েছি কাঁচা লঙ্কা, মানে যে পুরটা আমি করে রেখেছিলাম সিঙ্গারার জন্য, সেই সেম পুরের থেকে অল্প আলু বাঁচিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে জল দিয়েছি, স্বাদ মতো লবণ আর একটু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি ভেজানো বাকি সাবুগুলো দিয়ে একাদশীর খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো একাদশীর খিচুড়িও রেডি। এই যে দেখুন, একাদশী স্পেশাল ফ্লাওয়ার মানে একাদশীর কুট্টো আটা সব কিছু দিয়ে মিক্স করা আছে। তো এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য স্বাদ মতো লবণ, চিনি, অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে একটা শক্ত ডো করে নেব। আর এগুলোর কিন্তু বাইন্ডিং আসে না, আপনারা সবাই জানেন। এটা যেহেতু গ্লুটেন ফ্রি, এটা কিন্তু ময়দার মতো স্ট্রেচি নয়, এটা হাত দিলেই ফেটে যাবে। তো এটাকে মেখে রেখে দিয়েছিলাম মোটামুটি 30 মিনিট মতো। এবার 30 মিনিট মাখার পর এটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে বেলে নেব। বেলে নিয়ে যেমনভাবে সিঙ্গারায় পুর ভরে সেম প্রসেসে কিন্তু সিঙ্গারার পুর ভরবো, তবে একটু সাবধানে ভরতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর এখানে এমনি প্লেন বেলতে পারবেন না, এরকম একটা যে কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে বেলবেন, বেলে এরকম করে পুর দেবেন। দেখুন, এটা কিন্তু আলতো করে হাতে ধরতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। তো সিঙ্গারার পুর ভরা রেডি। এগুলোকে এখন ফ্রাই করে নেব। তো সব সময় খেয়াল রাখবেন যেন হাতের মধ্যে একটা ব্যালেন্স থাকে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। তো এগুলো একটু কালচে টাইপের হয়, ভাজার সময় দেখবেন একটু কালচে হয়ে যাবে, দেখে মনে হচ্ছে ওভার ফ্রাই নয়, এটা এই আটার বিশেষত্ব। তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন এটা রেখে দেবো। সিঙ্গারাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সেম ময়দার মধ্যে বেশ খানিকটা লবণ আর জল দিয়ে একটা গোলা রুটির মতো ব্যাটার বানিয়ে নেব। তারপরে এটাকে একটা তাওয়ার মধ্যে অল্প তেল ব্রাশ করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের একাদশীর স্পেশাল গোলা রুটি। আর একটা কড়াইতে অল্প জিরে ফোড়ন দিয়ে, আদা ফোড়ন দিয়ে সেম প্রসেসে অল্প একটু বাদাম দিয়ে বানিয়ে নিয়েছিলাম হলো একাদশী স্পেশাল সবজি। এখানে দেখুন একাদশীর চিলা, একাদশীর সিঙ্গারা, খিচুড়ি, এখানে আছে পায়েস, আর পাঁপড়টা এমনিই ভেজে রেখেছিলাম, আর আছে হলো আলুর সবজি। এটাই ছিল আজকের একাদশী স্পেশাল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে, আর একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো করবেন। হরে কৃষ্ণ। সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ একাদশী।